জীবন যেমন মরণ তেমন। তো জীবন যদি কারো হয় সুবহানাল্লাহর উপরে, জীবন যদি হয় আলহামদুলিল্লাহর উপরে, জীবন যদি হয় নামাজে আল্লাহু আকবরের উপরে তাকবীরে তাহরিমা, জীবন যদি হয় রুকুতে গিয়ে আল্লাহু আকবর বলে সুবহান রাব্বিয়াল আযীমের উপরে, জীবন যদি হয় সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলার উপরে, তো হবেটা কি? কবরে গিয়ে প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা। ইন্তেকালের সময় ব্যথা পাবে, তখন সেই ব্যথার সময় কাউকে না কাউকে ডাক দেয়। যখন ব্যথা লাগে, বাচ্চার যখন ব্যথা লাগে ডাক দেয় মাগো। বাচ্চার যখন ঘুম আসে ডাক দেয় মাগো। তখন বাপরে চেনে না, কাউরে চেনে না। আল্লাহর বান্দা বান্দি যে আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয়, যখন ব্যথা পাবে তখন একটা ডাক দিবে আল্লাহ গো, তখন আল্লাহ বলে উঠবে। তো সাকারাতুল মউত যখন শুরু হবে, তখন যার মনে চায় যে আমার মুখ দিয়ে আল্লাহ বের হোক, সেজন্য দুনিয়াতে স্বাভাবিক অবস্থায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা বলতে যেন অভ্যস্ত হয়ে যায়। এটা বলতে যদি অভ্যস্ত হয়, তখন অটোমেটিক তার মুখ দিয়ে এটা বের হবে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির পরিবারের সদস্য হয়ে গেছে। এখন একদিন কয় কি, ইয়া রাসূলুল্লাহ, সার্টিফিকেট কারে কথাই বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ কি আপনার যখন সফরে যান তা আপনার জুতা জুড়ে আমারে দিয়ে, আপনার জুতা আমি বলবো কাচ্চা নিস। কয়েকদিন পরে কয় কি, অজুর পানির লুটাটাও আমারে দেন না, কাচ্চা নেই, বালিশটাও আমারে দেন। অজুর পানির লুটা, জুতা, বালিশ, এই তিনটা নবীজির সাথে সাথে নিয়ে ঘোরে। নবীজির জুতা পায়ে থাকে, বাকি দুইটা ওনার কাঁধে থাকে। যখন কোনো রুমে ঢুকেন তো জুতা জোড়া উনি ধরে, আর কাউকে ধরতে দেয় না। এই তিন জিনিস। এখন নবীজির ইন্তেকালের পরে উনি পড়াইতে বসছেন। আল্লামা শাইখুল হাদিস ইবনে মাসউদ এখন 10 দিবেন, আপনারা সবাই চৌকান্না হয়ে যান। না না না, উনি 10 দিতে বসে বলতেছেন আমারে চেনো, আমি কে? কে? আমার ডিগ্রি 3টা। আমার ডিগ্রি কয়টা? 3টা। কি? আনা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাদ। আমি নবীজির অজুর পানির লুটা বহনকারী, আমি নবীজির চপ্পল বহনকারী, আমি নবীজির বালিশ বহনকারী। এটা হলো সার্টিফিকেট। তাই আজকে আমি ঘোষককে মানে ধন্যবাদ দিই যে আমার বড় সার্টিফিকেট বয়ান করছে। কি? আমি হযরত নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহ এর মাথায় তেল দিতাম, তেল দিতাম। রাত্রে তিরমিজি শরীফ পড়াইতেন, 12টা 12:30 পর্যন্ত পড়াইতেন। পড়ানোর পরে শুইতেন, ডাক দিতেন খোকা, খোকা বলতেন। তো খোকা বলার পরে যাইতাম, তো যাওয়ার পরে বলতেন মাথায় একটু তেল দাও। তেল ডলা শুরু করতাম। তো তেল ডলতে ডলতে হুজুর ঘুমাই পড়তেন। তো হুজুর ঘুমাই পড়ছেন, আমারে যতক্ষণ না বলবেন তুই যা, আমি আর উঠতাম না। হুজুর তো ঘুমাই পড়ছে। হঠাৎ করে হুজুরের ঘুম ভাঙতো। ঘুম ভাঙরে, খোকা তুমি এখনো যাও নাই? যে হুজুর চাইতেছি। এই যে উঠে আসতাম। তখন রাত্র হয়তো 2টা বাজে, 2:30 বাজে। ওই তেল দেওয়ার সুযোগ আমার হয়েছে। এই যে যে আমার পুঁজি, এই পুঁজির কথা আছে কইছে, আমার বড় ভালো লাগছে। এই জন্য ঘোষকরে আমি ধন্যবাদ দিতেছি। আর সব আলেমের উচিত তার জিন্দেগির পুঁজি কি, আমি আমার উস্তাদের জুতা সোজা করছি। এবং আমরা যারা সাধারণ ভাই, আমাদের পুঁজি কি, যে আমি খতিব সাহেবের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করছি, আমি তারে আমার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াইছি, আমি এক আলেমের জুতা সুতা করছি, আমি এক আলেমরে আমার অটোতে চড়াইয়া আমি এখান থেকে পাইকর থেকে নিয়ে আমি কোথায় পৌঁছে দিছি, আলেঙ্গায় পৌঁছে দিছি। এই যে জিন্দেগির পুঁজি, এই পুঁজিগুলো বড় পুঁজি। এইটা হলো সার্টিফিকেট। আল্লামা আর শাইখুল হাদিস এটা কোনো সার্টিফিকেট না, সার্টিফিকেট এইগুলো। এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি কোরআনে কারিমের ওই সূরা, যেই সূরা আশা করি সবার মুখস্থ আছে। খুব কম বদনসিব এমন আছে যার এই সূরা মুখস্থ নেই। আমি কি বেঠিক কইতেছি? আমি তো ঠিকই কইতেছি না। খুব কম জন আছে যার এই সূরা মুখস্থ নেই। সবাই মনে মনে বলবে এই সূরা কেন পড়ল? এই সূরা এই জন্য পড়লাম, এই সূরা এমন সূরা যে এই সূরা যদি কেউ 10 বার পড়ে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি হয়ে যায়। এই সূরার তাফসীর মুসনাদে আহমদের মধ্যে আসছে। মুসনাদে আহমদে এই সূরার তাফসীর আসছে। সেই তাফসীরটা আমি পড়ি, ওই যে ওখানে রেকর্ড হবে। কেউ যদি পারে শুনে মুখস্থ করবে, আর মনোযোগ দিয়ে শুনলে মুখস্থ হয়েও যায়। তার আর এক প্রমাণ হলো, আমি পড়াই হলো বুখারী শরীফ আর মিশকাত শরীফ। রিয়াজুস সালিহিন পড়াইনি। রিয়াজুস সালিহিনে কঠিন কঠিন হাদিস আছে, ভালো কঠিন কঠিন হাদিস আছে। একদিন আমার ওযু নাই,
নিচে বসা, ওরা থাকে 7 তলায়। ওই ক্লাসের ছাত্র 2 জন আজকে আছে আমার সাথে, ওদেরকে জিজ্ঞেস করে দেখেন আমি সহি কইতেছি না গলত কইতেছি, ওরা সাক্ষীও আছে। তো ওদেরকে আমি খবর দিছি তোরা নিচে আয়, তোরা আস। তা আমার অজু নাই, এখন ওইটা অজু করতে গেলে টাইম নষ্ট হবে, তার কারণ আসরের নামাজের টাইম কাছাকাছি এসে গেছে। তা আমি বললাম কি তোরা দাঁড়াই থাক, আমি চেয়ারে বসা, নিচে বসলে ওরা বসে গেলে কিতাব নিচে পড়ে যায়, আর হাদিসের কিতাব নিচে রেখা আমি উপরে বসবো, ভালো দেখায় না। তোরা দাঁড়া, কিতাব ধরে দাঁড়াইস, হাদিস পড়। আমি কিতাব ধরি না, ওজো নেই। তোর হাদিস পড়ছে, আমি মনোযোগ দিয়ে শুনছি, 3 লাইন না 4 লাইন এক হাদিস, দেখলাম সাথে সাথে আমার মুখস্থ হয়ে গেছে। আর এক হাদিস, 2 হাদিস পড়াইলাম, 2 হাদিস ওরা পড়লো, আমি শুনলাম, মুখস্থ করে তাৎক্ষণিক পড়াইলাম। মনোযোগ দিয়ে শুনলে মুখস্থ হয়ে যায়। এটা শুনে এলাম হলো আমি তো বুড়া, এখানে অনেক জোয়ান আছে, উল আল্লাহর সাথে মিল আছে, উল আল্লাহ শরীফ মুখস্থ আছে। তা আমি যেটা পড়বো, এটা মুস্তাদে আহমদের তাফসীর আসছে, এটা একটু মনোযোগ দিয়ে শুনলে মুখস্থ হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনলে সেটা কি নবীজি বলছেন, কেউ যদি পড়ে 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন কেউ যদি এটা 10 বার পাঠ করে তার আমলনামায় 4 কোটি নেকি লেখা হবে। কত নেকি? এ বাধার নিচের দিকে তাকান যাবে না, সবাই সমান। হ্যাঁ, সবাই সমান। আচ্ছা, একজন দোয়া করতেছে, আমার দিকে দিকে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি পাশ দিয়ে যাইতেছেন, সঙ্গে আরেক সাহাবী। নবীজি বললেন লাকাদ দাআ বিদুআইন, ও এমন দোয়া করছে, এমন কিছু কালিমাত বলছে, এমন দোয়া শুরু করছে, ও যা চাবে তাই পাবে, ও যা চাবে তাই পাবে। এ কুল হুয়াল্লাহু আহাদ এত দামি, এত দামি। এই এমন সূরার সূরা নবীজি দিনের নামাজ শুরু করতেন এই সূরা দিয়া, শেষও করতেন এই সূরা দিয়া। শুরু করতেন এই সূরা দিয়ে কেমনে? এই সূরা ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। কি ব্যাপার? আগে কুলিয়া পরে কুল হুয়াল্লাহ, আগে খালি করো পরে ভরো। কুলিয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে খালি করে, কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে ভরে। কুলিয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে পাক করে, কুল হুয়াল্লাহ দিয়ে আতর লাগায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কুলিয়া আইয়ুহাল কাফিরুন দিয়ে পাক করে, তাখলিয়া আনির রাজাইল, আবর্জনা থেকে মুক্ত করে। কুল হুয়াল্লাহু আহাদ তাওহীদের নূর দিয়া নিজেরে সাজায়, নিজেরে সুন্দর করে। ও মেরে মোহতারাম ভাইও, এই জন্য আগে কুলিয়া তারপরে কুল হুয়াল্লাহ। কুলিয়া আইয়ুহাল কাফিরুন মানে আমি আপসহীন। 1.5 ব্যাটারির দল বলে কুলিয়া আইয়ুহাল কাফিরুন মানে আপোষকামী। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার দিন তার তার, ধর্ম যার যার, উৎসব সবার। না না না, এর অর্থ হলো তোর সাথে আমার কোনো আপোষ নাই, আমি আপোষহীন। আপোষহীন যখন হয় তখনই আল্লাহর সাহায্য আসে। মাঝখানে অন্য কথা মনে পড়ে গেল, তাই বলে ফেলাই। শেষের 10টা সূরা, এই 10 সূরার মধ্যে নবীজির জিন্দেগির পুরা সিরাত, নবীজির পুরা জিন্দেগি আল্লাহ এই 10 সূরার মধ্যে বয়ান করছেন। সূরা ফিলের মধ্যে নবীজির জন্ম তারিখ, সূরা কুরাইশের মধ্যে নবীজির বংশ পরিচয়, সূরা মাউনের মধ্যে নবীজির আর্থ সামাজিক অবস্থা, নবীজির সময়কালীন সামাজিক কালচার কি ছিল এই কালচার। সূরা কাউসারের মধ্যে নবীজির শান মান, সূরা কাফিরুনের মধ্যে নবীজির অবস্থান। নবীজি বলছেন, হে তোরা যা বললি তা তো শুনলাম, তোরা যদি পারিস আসমান থেকে সূর্য আইনা আমার ডান হাতে রাখবি, আর চন্দ্র আইনা আমার বাম হাতে রাখবি, তারপরে হতো আমি আমার কথার থেকে নড়ব না। আপোষহীন যখন হবা তখন আমি আল্লাহ নুসরত করব। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত,
আপসহীন হইলে পরে সাহায্য আসে। আমাদের সাহায্য কেন আসে না? আমি আজকে গিয়ে অমুকের হাত ধরি, কালকে গিয়ে তমকের পাও ধরি, আজকে অমুকের সাথে আপোষ করি, কালকে তমকের সাথে আপোষ করি। ইউটিউব খুললে, ফেসবুক খুললে একই মুখ, দুই কথা। মনে হয় যেন মুখ না, ওটা একটা বাথরুম, ওটা একটা পায়খানা, ওটা কোনো মুখ না যে আজকে এক কথা বলতেছে, একটু পরে আর এক কথা বলতেছে। এটা কোনো ইসলাম মুসলমানের শান না। মুসলমান যা বলবে, ইসলামের ধারক বাহক যা বলবে, একবার বলার পরে সে বলবে যে দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, আমার কথার থেকে আমি নড়ব না। নবীজিকে আল্লাহ বলছেন তুমি আপসহীন হও, আপসহীন হইলে আমার নুসরাত আসবে। আর আপসহীন হয়েছেন, তারপরে আল্লাহ মহাবিজয় দিয়েছেন। মহাবিজয় দেওয়ার পরে এখন বলতেছেন কি শত্রুতা করবেই, তো করলে তাদের পরিণতি আবুল আহাবের পরিণতি হবে। একবার একটু আল্লাহু আকবার কওয়া গেল না? আপসহীন হইলে আল্লাহ সাহায্য করবেন, আর ওই সাহায্যের পরে শত্রুতা যারা করবে তাদের পরিণতি তা হবে যা আবুল আহাবের হয়েছে। আবুল আহাবের পরিণতি যখন আল্লাহ করে দিবে, এখন একটু দেল খুলে বলো কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেল খুইলা আল্লাহর তাওহীদের কথা কও। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লি মাওলা লা বিলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালা ইয়ালকা জাওয়ালা। এমনি কয়েকটা শের কইলাম, এগুলোর ব্যাখ্যা করার কোনো সময় নেই। একটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তো বলছিলাম কুল হুয়াল্লাহ সূরা কেন পড়লাম, বলে এখন তেল খুলে বলো কুল হুয়াল্লাহু আহাদ। এখন যখন আল্লাহর নাম তোমরা নিতে থাকবা, তখন একদল হিংসুক হিংসা করবে। আর সব দমনের অস্ত্র আছে, হিংসুক দমনের কোনো অস্ত্র দুনিয়াতে আবিষ্কার হয় নাই, আল্লাহও কোনো অস্ত্র আবিষ্কার করে দেন নাই। কন্যা একটু সুবহানাল্লাহ। আল্লাহ কয় কোনো অস্ত্র দিব না, একটা জিনিস, দুইটা জিনিস দিয়ে দিতেছি। কি দুইটা সূরা দিলাম, একটা হলো ফালাক আর একটা হলো নাস। হিংসুকদের থেকে বাঁচার জন্য এই দুই সূরা পড়া এরকম করবি, দেখছেন আমার দিকে এই ছু ছু করতে সময় এই দেখেন আমার হাতে কিছু ময়লা আছে, এমনি ফু দিলে কোনো কাম হয় না। এই যে দম করলে এরকম এই করলে কিছু বাতাসের সাথে একটু থুতুর গুড়ি বের হয়, এই থুতুর কণা বের হয়, এইটা দিয়া নিজের গা গতর বন্ধ দিবা। এই বন্ধ দিবা, আমি আল্লাহ হেফাজত করবো, আমি আল্লাহ হেফাজত করবো। এই হিংসুকদের থেকে বাঁচার এই রাস্তা। যাই হোক, তো এখন এই নবীজির সিরাত বয়ান করলাম, এই 10 সূরা। এই 10 সূরার সিরাতের ব্যাখ্যা করতে গেলে তো লম্বা টাইম, ওই সময় নাই। কুল হুয়াল্লাহ কেন পড়লাম তাই কই। কুল হুয়াল্লাহ কেন পড়ছি, যে কুল হুয়াল্লাহ খুব দামি সূরা। এই সূরা দিয়ে নবীজি নামাজ শুরু করতেন, এটা দিয়ে নামাজ শেষ করতেন। ফজরের নামাজের সুন্নতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ। আবার শেষ নামাজ হলো বেতের নামাজ। আপনারা বলবেন বেতের পরেও তো 2 রাকাত পড়ে, এটা গলত। ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, এটা বুখারী শরীফের হাদিস, যে শেষ নামাজ বেতেরের নামাজ। বেতেরের নামাজের প্রথম রাকাতে নবীজি সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। আচ্ছা, হজ শুরু করবেন, উমরা শুরু করবেন, তার আগে 2 রাকাত নামাজ। এই নামাজে আপনারা দেখেন প্রথম রাকাতে কুল ইয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, এর প্রথম রাকাতে কুল ইয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এত দামি সূরা, এত দামি সূরা। এই সূরা এমন সূরা, কেউ যদি এটাকে মহব্বত করে, এই মহব্বত তারে জান্নাতে পৌঁছে দিবে। এটা বুখারী শরীফের হাদিস। মসজিদে কুবার ইমাম, তাও কোন জায়গা, যেখানে সেখানে প্রথম মসজিদ, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, ওই মসজিদে কুবা। শনিবার দিন পায়ে হাইটা কেউ যদি মসজিদে কুবায় গিয়া 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল উমরার সওয়াব দান করে দেয়। এমন মসজিদ,
ওই মসজিদের ইমাম নবীজি নিয়োগ করছেন। ওই ইমাম সাহেবের সিস্টেম কি ছিল? বুখারী শরীফের হাদিস, নামাজে দাঁড়াই এই আলহামদু শরীফ পড়ি, সূরা একটা পড়ে কুল হল্লা, নাহলে কুল হল্লা পড়ে একটা সূরা, মানে কুল হল্লা পড়বেনি হার রাকাতে। মুসল্লিরা ধরছে, ভাই তোর তো কুল হল্লা সারে না, আরো এক সূরা পড়িস। ভাই কুল হল্লা পড়, নাহলে অন্য সূরা পড়। কয় যে ভাই আমার নামাজ এমনি চলবে, পছন্দ হইলে ইমাম রাখ, নইলে বদলাই নেই। আমি ইমামত ছাড়বো, কুল্লু ছাড়বো না। ওরা মনে মনে করে না রে হুয়া আফজল না, ও আমাদের মধ্যে সেরা, নামাজ ওর পিছনেই পড়বো, আর কেউ কিচ্ছু কয় না। আখেরি ঠিকানা নবীজি, নবীজির কাছে গিয়ে নালিশ করছি, ইয়া রাসূলুল্লাহ ঘটনা তো বুঝলাম না, আমরা খালি এতটুকু কইছি ভাই কুল্লু আল্লাহ পড় না অন্য সুরে পড়, ইমামতি ছাড়ার হুমকি দিছে, আমরা আর কিছু কই নেই। ওর নামাজ, ওর পিছনে নামাজ পড়ে খুব মজা লাগে, ওর পিছনে নামাজ পড়ে মজা লাগে। কারো কারো তেলাওয়াত তেমন লাগে মনে হয় যেন আসমান থেকে নাজিল হইতেছে। এই তার মধ্যে একজন উনি, উনার তেলাওয়াত শুনতে ভালো লাগে। তো ইয়া রাসূলুল্লাহ কারণটা কেটে জিজ্ঞেস করে, নবীজি ডাক দিছেন, কি সোনা মিয়া? আরে আমি না কইলাম সোনা মিয়া, নবীজি কি আর সোনা মিয়া বলছেন? যা একটা বলছেন কি তুমি বলে সব রাখাতে বললো আল্লাহ পড়ো? জি। আমার দিকে দেখেন, না দেখলে তো বুঝবেন না। জি। কেন? মনে মনে কয় এর মধ্যে 5টা সিফাত, কি? আহাদ, সমাদ, লাম ইয়ালিদ, লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ মানে একটা, এগানা, নিরালা। ওয়াহিদ মানে এক, আহাদ মানে একটা, একটা মানে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। লাহু ইয়াদুন লাইসাত কাআইদিনা ওয়া লাহু রিজলুন লাইসাত কাআরজুলিনা ওয়া লাহু আইনুন লাইসাত কাআয়ুনিনা ওয়া লাহু উযুনুন লাইসাত কাআযানিনা ওয়া লাহু জামিউল আযাইনা লাইসাত কাআযাইনা। আল্লাহ পাকের চেহারা আছে, আমাদের চেহারার মতো না। চেহারা যদি নাই থাকবে দেখবেটা কি? জান্নাতীরা বসে থাকবে, হঠাৎ করে ফোকাস পড়বে আর আলোতে চমকে উঠবে, চমকে উঠে উপরের দিকে তাকাবে, তাকাইয়ে দেখবে রব্বুল আলামিনের নূরানি চেহারায় মুস্কি মুস্কি হাসি। আল্লাহ পাক জান্নাতীদের দিকে তাকাইয়া হাসতেছে। চেহারা তো আছে, কিন্তু কেমন? যেমন আল্লাহ তেমন তার চেহারা। জাহান্নাম চিৎকার দিবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক বলেন যে আমি যেদিন জিজ্ঞেস করব, ও জাহান্নাম তোর পেট ভরছেনি? আর জাহান্নাম বলবে আরো আসেনি, আরো আসেনি, আমার পেট ভরে নাই। এই জাহান্নাম চিৎকার দিতেই থাকবে, হাত্তা ইয়াদার রব্বু তাবারাকা ওয়া তাআলা কদমাহু আলান নার। আল্লাহ পাক তার কদমকে জাহান্নামের উপর রাখবেন। বোঝা গেল কদম আছে, কিন্তু কদম কেমন? আমাদের কদমের মতো না। এবং কদম রাখার পরে জাহান্নামের ভিতর থেকে আওয়াজ আসবে, কত কত কত। হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, কত 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 মানে ক্যাচ 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 শব্দ হবে। জাহান্নাম চেপে যাবে, চেপে যাবে আর বলবে কি, হ্যাঁ আমার পেট ভরে গেছে। জান্নাতও চিৎকার দিবে যে আল্লাহ আমার পেট ভরে নাই, আমারে দাও। ওয়ায়ুনশিউ লাহা খালকান জাদীদা, আল্লাহ পাক নতুন মখলুক সৃষ্টি করে জান্নাত ভরবে। কিন্তু জাহান্নামে আল্লাহ তাআলা নিজের কুদরতি কদম রাখবেন। বোঝা গেল কদম আছে, কিন্তু আমাদের মতো না। আল্লাহ আহাদ, এই কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। हर चीज को हमने जोड़ा जोड़ा पैदा किया, सब जिनिस আমি জোড়ায় জোড়ায় বানাইছি যেন তোরা একটু ফিকির করিস। তার মানে মখলুক যখন জোড়ায় জোড়ায়, খালেক কেমনে জোড়া হন, এটা হলো ফিকির। মখলুক যখন জোড়ায় জোড়ায়, খালেক জোড়া হইতে পারেন না। এই জন্য দেখবেন গমের একটা দানা, ওরও মাঝখানে ফাড়া। তো কন্যা সুবহানাল্লাহ, গমের একটা দানা, তারও মাঝখানে ফাড়া। কি ব্যাপার? কই জোড়ায় জোড়ায় আসমান জমিন, রাত দিন, নারী পুরুষ, সবকিছু জোড়ায় জোড়ায়। সবকিছু যখন জোড়ায় জোড়ায়, একমাত্র বেজোড় কে? এ হলো আহাদ। কুল হু আল্লাহু আহাদ। ওরা বলে কি যে
وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله وقالوا اتخذ الله صاحبة وولدا ওই খ্রিস্টানরা বলে আল্লাহর বিবি মারিয়াম আল্লাহর ছেলে ঈসা, ইহুদিরা বলে উজায়ের আল্লাহর ছেলে। আল্লাহ পাক বলেন এর মধ্যে যারা বলবে আমি আল্লাহ এক, তো আল্লাহ তাদের উপরে এত খুশি হয় যখন বলে না না না, আমার আল্লাহর কোনো ছেলে নাই, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহ বাপ না, আমার আল্লাহর কারো সন্তান না। এ যখন বলে আল্লাহ পাক, তকুল হু আল্লাহ, এটা হলো আল্লাহর পাকি জিকির বয়ান। পুরো সূরার মধ্যে কেবলমাত্র আল্লাহ পাকের সিফাত। নবীজি জিজ্ঞেস করলেন তুই এই সূরা এত পড়িস কেন, সব রাকাতে পড়িস কেন? মনে মনে কয় কি এই সূরার মধ্যে 5টা সিফাত, এই সিফাতের দিকে যখন তাকাই ওই সিফাতের আয়নায় আমি আমার আল্লাহকে দেখতে আরম্ভ করে দেই। এই জন্য ইন্নি উহিব্বুহা, আমি কুল আল্লাহকে মোহাব্বত করি। নবীজি তখন তার জুবান নড়ে উঠে। নবীজির জুবান নড়া মানে কি? উন কাহা নেহি কাহনা বি হ্যায় কুরআন কা জৈসা, তার হা বলাও কোরআন, তার না বলাও কোরআন। কোরআন চুপ থাকে, নবীজি বলে, এই জন্য কোরআনকে বলে কোরআনে সাকেত, নবীজিকে বলে কোরআনে নাতিক, নবীজি বলতা হুয়া কোরআন। আর কোরআনে করিম চুপচাপ কোরআন, কোরআনে করিম নীরব কোরআন, আমার নবী সরব কোরআন। নবীজির জুবান দিয়ে যা বের হয় তা কোরআনই। আল্লাহ পাক বলেন ওমা ইয়ান্তিকু, তার মানে নবীজি নাতিক, বলেন না সুবহানাল্লাহ। নবীজি নাতিক, নবীজি বলনেওয়ালা, নবীজি সরব। নবীজির জুবান যখন নড়ে রব্বুল আলামিন বলেন জুবান নড়ে তার, কথা বলি আমি আল্লাহ। তো নবীজি বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি যে মোহাব্বত করো এই সূরাকে, এইটা তোমারে জান্নাতে পৌঁছে দিয়েছে। তো জোরে কর না সুবহানাল্লাহ। ইউদখিলুকা না কয়ে কয়ে আদখালাকা, ইউদখিলুকা মানে পৌঁছে দিবে, আদখালাকা মানে পৌঁছে দিছে। সে এখনো জমিনে জান্নাতে পৌঁছে দিয়েছে, তার মানে তোমার জান্নাতে যাওয়া এতটা নিশ্চিত, মনে করো তুমি জান্নাতে পৌঁছে গেছো, এতটা নিশ্চিত। মেরে মোহতারাম ভাই, এই সূরা কেন পড়লাম? এই জন্য পড়লাম যে কোরআনে কারিমে ছোট ছোট 3টে সূরা। একটা সূরা হলো ওয়াল আসর, আর একটা ইন্না আতাইনা, আর একটা কুল হুয়াল্লাহ। এই 3 সূরা এখন একেবারে 1 মিনিটের মধ্যে শেষ করব। সেটা হলো যে আসমান ও জমিনের মূল ফ্যাক্টর 3টা। এক ফ্যাক্টর হলেন আল্লাহ, বলেন কে? জোরে বলেন কে? আর এক পুরো কায়নাতের বর হলো মানুষ, বর দুলাভাই, দুলামিয়াকে মানুষ। তো মানুষ হলো দুলামিয়া। আল্লাহ পাক বলেন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ, আসমান ও জমিনের কুল মখলুকাতকে আমি তোদের খাদেম বানিয়ে দিয়েছি। সবগুলা খাদেম। খাদেমের এক ব্যাখ্যা মাথায় আসছে, কইলে সবাই হাইসে দিত, কিন্তু বলার টাইম নেই। তো এখন সব খাদেম, এই আসমান ও জমিনের সব মখলুক খাদেম। মানুষ জমিনে, আল্লাহ কোথায়? আল্লাহ আরশের উপরে। আল্লাহ কয় তোরা আমার সাথে মেশ, আমার সাথে মিশে যা। কেমনে মিশবো? এজন্য আমি মানে ফার্সিতে বলি তু কুজা মান কুজা, তুমি কোন আরশে আযীমের উপরে, আমি কোন ধরাতলে, আমি কোন জমিনে, তুমি কোন আরশে আযীমের উপরে, তোমার সাথে কেমনে মিশবো? রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, এই সাহেবে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে দিয়ে দিলাম, উনার কাছে যে যাবে সে আমার কাছে আসবে। উনি তো নাই, কার কাছে যাব? নবীজির নবুয়ত হলো ডবল, সব নবীদের নবুয়ত সিঙ্গেল, নবীজির নবুয়ত ডবল। ওই ডবল নবুয়তের দায়িত্ব যারা পালন করে, দ্বিতীয় পর্ব যারা পালন করতেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের সঙ্গে যারা মিশবে আল্লাহ পাক অবিচ্ছিন্ন ধারায় তাদেরকে নবীজির সঙ্গে মিশিয়ে দিবেন। আর ওই আলেম তৈরির ফ্যাক্টরি হলো কি? মাদ্রাসা। যারা মাদ্রাসার সাথে মহব্বত রাখবে, এর বরকতে উলামা ইকরামের সাথে মহব্বত হবে, আল্লাহ পাক তাদেরকে নবীদের সঙ্গে জুড়ে আল্লাহর সঙ্গে জুড়বার তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কথা ইনকমপ্লিট রয়ে গেল, যতটুক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি। ফাইনা সাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।